এখানে খাসির গোশ আনা হয়েছে, তো আমার বোনরা এসছে, একটু খাসির গোশ রান্না করব। আর এখানে মুরগির রোস্ট করা হবে, তো মুরগি এনেছি। আর বেগুন ঘন্ট করব, বা পালং শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঘন্ট করব। এখানে পালং শাক কুচে রেডি রেডি করে নিয়েছি। আর একটু পোলাও রান্না করব, তো পোলাও চালটাও আমি মেপে ধুয়ে রেডি করে নিব। আর রসুন পেঁয়াজ সব ছুলে নিয়েছি। আর ডিম ভুনা করব, তো ডিমটা সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে রসুন পেঁয়াজ সব ছুলে নিয়েছি। আদা রসুন আলু পেঁয়াজ সব করে নিয়েছি। আর এখানে রোস্টে দিয়ে কুটা কুটা হয়ে গেছে, তো ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো আমি সব কিছু ধুয়ে রেডি করে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এখানে আমার খাসির গোশটা ধুয়ে রেডি করে নিলাম। আর মশলা করছি দেখুন, জিরা আদা এলাচ ফল আর রসুন আর শুকনো মরিচ একসাথে বেটে নিব। তো আমি কিভাবে রান্না করি, রান্নাগুলো করি, আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থেকে দেখতে থাকুন না টেনে। আর এখানে মশলা করা হয়ে গেছে, তো আমি মাংসটা চুলায় দিয়ে দেবো। অল্প মাংস, সেজন্য কড়ার ভিতরে দিয়ে দেবো। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে যারা আমার পুরাতন বন্ধু আমাকে আমার চ্যানেলটাকে ভালোবেসে ফেলেছেন এবং আমাকে ভালোবেসে বন্ধু হিসাবে মেনে নিয়ে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্টে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওগুলো দেখেন অথচ আপনাদের সব ভালো লাগে, তো সাবস্ক্রাইবটা করতে হয়তো মনে থাকে না বা করেন না, তো আপনাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের একটা সাপোর্টে, একটা সাবস্ক্রাইব বা একটা সাপোর্টে আমার চ্যানেলটার রূপ বদলে দিবে, আর চ্যানেলটাকে আমি আগে নিয়ে যেতে পারবো। আর আমার আর বেশি বেশি কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। আর কমেন্ট পড়ে আমার ভিডিও দিতে খুব আগ্রহ হয়, যে ভিডিও দিলে ভালো ভালো কমেন্ট পাওয়া যাবে। কমেন্ট করবেন এবং লাইক করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি। তো এখানে কষানো হয়ে গেছে, তো আমি ঝোলের পানি দিয়ে দিব। কালারটা অনেক সুন্দর এসছে দেখুন। আর এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর মাংসটা হয়ে গেছে, আর একটু ঝোল কমিয়ে আসলে আমি নামিয়ে নিব। আর আমি ভাজা গুঁড়া মশলা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আমি এবার নামিয়ে নিব। আর ঝোলটা অনেক শুকিয়ে এসছে, তো এই ঝোলটুকু রাখবো। আর এখানে আমি রোস্ট কয়টা ভেজে নিচ্ছি। আর আমার রোস্ট রান্না হয়ে গেছে, তো আমি নামিয়ে নিব। দেখুন কালারটা, আর কালারটাও সুন্দর এসেছে এবং খেতেও মশলা অনেক মজা হয়েছিল। সব কয়টা তরকারি রেসিপি, সরি, আসলে আমার কোনো কথা যদি ভুল হয় এবং ভুল ত্রুটি হয়ে থাকে, তো আমাকে ক্ষমা করে দিবেন। কারণ ভুল মানেই মানুষ মাত্রই ভুল ভুল করে, ভুলের ঊর্ধ্বে নাই। আর ভুল থেকে কিন্তু মানুষ শিখে, ঠেকতে ঠেকতে মানুষ শিখে, কারণ একবারে শেখার মানে শিখতে পারে না যদি না ঠেকে মানুষ। আর আমিও যদি না ঠেকি তাহলে কোনো কিছু শিখতে পারবো না।
তো ডিমের কোরমাটাও এখানে হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ পেঁয়াজ বেরেস্তা আমি ইয়েতে দিব, পোলাও ভাতে দিব। তো বন্ধুরা কিছু মনে করবেন না, আমার পেঁয়াজটা একটু পুড়ে গেছে, কারণ আমি খেয়াল করতে পারিনি, একটু অন্য কাজে অন্য মনস্ক হয়েছিলাম, সেজন্য পেঁয়াজটা একটু পুড়ে গেছে। তো এখানে আমি পোলা চাউলটা ভেজে নিচ্ছি, আর সাথে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব, কারণ এই আদা রসুন বাটা দিলে আমার কাছে পোলাওটা খেতে খুব মজা মজা লাগে, আর খেতেও খুব মাশাআল্লাহ অনেক সুন্দর মজা হয়। আপনারা যদি মশলা দিয়ে পোলাও না করেন, তাহলে আমার এই টিপসটা ফলো করে আপনারা করে খেয়ে দেখতে পারেন। বিশ্বাস করেন, একবার খেলে আপনারা বারবারই যখনই করবেন তখনই এভাবে রান্না করে খেতে ইচ্ছা হবে। আর পোলাও ভাত আমি লবণ দিয়ে দিই, কারণ পোলাও ভাতে লবণ দিলেও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। আর ভিডিওটা আমি বেশি নিব না, কারণ অলরেডি আমার বেশি বড় হয়ে গেছে। আর এখানে পোলাও ভাতে গাজর দিয়ে দিলাম, আর এখানে বেগুন দিয়ে বা আলু দিয়ে আর পালং শাক দিয়ে ঘন্ট করছি। আর পোলাও ভাতে আমি গাজর দিয়েছি, কারণ গাজরটাও খেতে মাশাআল্লাহ অনেক মজা হয় পোলাও ভাতের সাথে। তো বেশি, যেটা বলছিলাম, ভিডিওটা আমি বেশি বড় করব না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। কারণ বড় ভিডিও বন্ধুদের দেখতে হয়তো একটু ইয়ে লাগতে পারে, কারণ দেখা যাচ্ছে অনেক বড় ভিডিও আবার ধৈর্য নেয় না দেখার। আমি দেখি, প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। আমি কারোর ভিডিও স্কিপ করে বা কেটে কেটে দেখি না, সম্পূর্ণই দেখি, কারণ আমার ভালো লাগে। তো এখানে দেখুন আমার রান্নাগুলো সব হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে, আর দেখতে থাকুন। আর এখানে সকালে ভর্তা করেছিলাম, ডাল ভর্তা আর আলু ভর্তা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।